প্রেমের প্রতি পড়াশোনাও লাগে না, বাপ মাও লাগে না, লাগে একটা সুন্দর মন। কত অশিক্ষিত ছেলে দেখলাম প্রেম করে করে ফেলাচ্ছে, মনে করছে সুন্দর সুন্দর বউ বিয়ে করে ফেলাচ্ছে। এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে, তোমরা কাউকে বলো না। কিরে কোনো ভেজাল করিলি? এই আচ্ছা, লুকিয়ে সুপে প্রেম টেম করতেছিস নাকি? আমাকে সঙ্গে কি আর কেউ প্রেম করবে? বুঝতে পারিছি। তা মেয়েটা কিরা? চাইলাম উত্তর, উল্টো প্রশ্ন করলি শালা। আমাদের প্রেমে না পড়লিও তোর প্রেমে ঠিকই পড়বে, বুঝছিস? কি কারণে? চেহারার কারণে। তোর যা চেহারা দোস্ত, বুঝছিস, এ আমাদেরই তো হিংসে হয়। আচ্ছা দোস্ত, মানে যদি প্রেমে পড়ে তাহলে বিয়ে করবে না তো? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তুই এক কাজ কর, কলেজে ভর্তি হয়ে যা, পড়াশোনাটা করা দরকার। অবশ্য তোর বাড়ির অবস্থা দেখলে যে কেউ রাজি হয়ে যাবে, কিন্তু দোস্ত তার আগে তোমার বাপের রাজি করাতে হবি। ছাগল কোয়ানকার, প্রেমের প্রতি পড়াশোনাও লাগে না, বাপ মাও লাগে না, লাগে একটা সুন্দর মন। কত অশিক্ষিত ছেলে দেখলাম প্রেম করে করে ফেলাচ্ছে, মনে করছে সুন্দর সুন্দর বউ বিয়ে করে ফেলাচ্ছে। আমি একটা প্ল্যান করেছি, আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকা শহর চলে যাব, সে নাকি ব্যবসা বাণিজ্য করবো, তাহলে তো আর টাকার কোনো অভাব হবি না। তারপর মনে কর সুখ আর সুখ। দোস্ত, তুমি আসলে একটা ভালো মানুষ। ঠিক বলেছিস। সাইফুল ভাত বাড়ি থইছি। হ্যাঁ মা, মা আসছি। এ সাইফুল, জলদি আয়। নে। আচ্ছা মা, হুম, তোমার অনেক কষ্ট তাই না? কষ্ট আর কি, একটু ঝামেলা হয়। তোরা বাপ বেটা দুইজন দুই সময় ফিরিস, তোকে আর ভাত নিয়ে বসে থাকা লাগে, এটাই তো একটা ঝামেলা। আর এই যে সারাদিন একা একা বসে থাকো ঘরের মধ্যে, সেটা কষ্ট হয় না? সেটা আর কি করা যাবে, ঘরে কেউ না থাকলে তো একা একা থাকাই লাগবে। আমার বিয়ে করা দিলেই তো আর কষ্ট থাকে না। কি করছিস বিড়বিড় করে? কিছু না মা, সময় হলে পরে জোরে জোরে বলবানে।